হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম অফ টু। আজকে আমি ডাল রান্না করা দেখাবো। তা ডাল আমি রান্না করি, এটা হলো গিয়ে মসুরের ডাল। মসুরের ডাল দুই রকম হয়, একটা হয় একদম ছোট ছোট আর বিটস, একটা একটু বড় বড়। আমি একটু বড় বড় বিটসটা নিয়েছি, অরেঞ্জ কালারের হয়ে থাকে। এখানে আমি কাপের হাফ কাপ নিয়েছি মসুরের ডাল। আর আমি বাগার দেওয়ার জন্য নিয়েছি রেড অনিয়ন, এখানে অর্ধেকটা রেড অনিয়ন কুচিয়ে নিয়েছি। তারপর নিয়েছি গার্লিক, রসুন রসুন 2 কোয়া, আর একটু ধনে পাতা বা করিয়েন্ডার। ধনে পাতাটা বেশি কুচাইনি, একটু বড় বড় ফুল ফুল রাখছি। জাস্ট ধনে পাতাটা নিচের গোড়াটা ফেলে দিয়ে তারপর জাস্ট এভাবে কাটবো, নিচের রুটটা ফেলে দিয়ে তারপর এভাবে কাটবো। এখানে মনে হয় 2টা স্টক কি 3টা স্টক আছে। সো ইনগ্রিডিয়েন্টসগুলো আবার দেখিয়ে নিই। তো এখানে এখন পেঁয়াজ বলতে আমার পেঁয়াজটা ছোট ছিল বলে হাফ পেঁয়াজ নিয়েছি। তুমি মাপটা দেখে নিলেই হবে যে এতটুকু পেঁয়াজ দিতে হবে। ডাল আর লবণ, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়া, এখানে আমি মাপ অনুযায়ী দিব, আর সল্ট আর অয়েল। আর এই যে আমার ডালটা, এটা এরকম বিটস বিটস হয়ে থাকে অরেঞ্জ কালারের। এর মধ্যে যেটা একটা হয় খুব ডিপ অরেঞ্জ, ওইটা না, ওটা টার্কিশ ডাল, ওটা সিদ্ধ হতে চায় না। এইটা একটু লাইট অরেঞ্জ হয়, এবং এটা বিটসগুলো একটু বড় বড় ভুটকা ভুটকা হয়। এটা নেব মসুরির ডাল। সো লেটস স্টার্ট। প্রথমে আমি ডালটা ধুয়ে নেব। দেখা যাচ্ছে ডালটা ধোয়ার জন্য প্রথমে আমি ডালটা একটু পানি দিব। পানি দিয়ে এখানে একটু এরকম করে ডালটা এরকম করে একটু কষলায় কষলায় ধুয়ে নিব, তাহলে ডালটা থেকে ময়লাগুলো বের হয়ে যায়। তারপর হাতে দিয়ে এরকম করে, তারপর অনেক বাবলস হবে, ফেনাগুলো এরকম করে ফেলে দিব। এটা কোল্যান্ডারে ধুলে হবে না, ছাঁকনির মধ্যে ধুলে হবে না, এটা তোমাকে বাটিতে ধুতে হবে, কারণ এই যে বাবলস, এই ফেনাগুলো আমার বের করতে হবে। রান্না করার সময় এরকম ফেনা হবে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এরকম হাতে একটু কষলায় কষলায় এটা ধুতে হবে। এরকম করে কষলায় কষলায় ধুলে তখন এই যে ফেনাগুলো বেরোবে। বাস এরকম 3 to 4 টাইমস ধুলেই ডালটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখন আমি যে হাঁড়িটা নেব, একটা একটু ডিপ টাইপের হাঁড়ি নেব, কারণ পানি দিয়ে আমাকে বয়েল করতে হবে। ডিপ টাইপের হাঁড়ি না নিলে ভালো হবে না। এখন আমি টিস্পুনের হাফ টিস্পুন সল্ট দিয়েছি, আর হাফ টিস্পুন হলুদ দিয়েছি। হাফ টিস্পুন, নট ফুল টিস্পুন, হাফ। এখন আমি এখানে এই কাপের হাফ কাপ একটু পানি দিব, নর্মাল পানি, ঠান্ডা পানি, গরম না, নিয়ে একটু হাত দিয়ে ডালটা একটু মাখায় নিব। এটা একটু ভালো হয়, ডালটা একটু মাখানো হয়। তো আমি একটু হলুদ দিলাম আর একটু ডালটা মাখায় নিলাম। এখন আমি একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ নাও দিতে পারো, যদি ভালো না লাগে নাও দিতে পারো, বাট আমি একটু পেঁয়াজটা দিই। পেঁয়াজটা দিয়ে মাখায় নিলাম। তুমি না দিতে চাও, ইটস আপ টু ইউ, বাট রসুন আর ধনে পাতা তোমার দিতেই হবে। সো একটু মাখায় একটু রাখলাম। এখন আমি চুলাটা জ্বালাবো। চুলা জ্বালানোর পরে আমি এখন এখানে তো আগে হাফ কাপ দিছি, এখন আরো 1 কাপ, 2 কাপস, 3 কাপস and 4 কাপস অফ ওয়াটার দিব।
দিয়ে এরকম হবে পানিটা। ওকে, মানে হাঁড়িটা এমন নেবা যে হাঁড়ির এতখানি গ্যাপ থাকে জানি, নাহলে পানিটা পড়ে যাবে। এবার আমি এটা মিডিয়াম হিটে চুলায় দিব। মিডিয়াম হিটে চুলায় দেওয়ার পরে এখন ডালটা হতে থাকবে, এখানে আস্তে আস্তে হবে, এবং আমি একটু ঢাকনিতে ঢেকে রাখবো ফর 10 মিনিটস। সো 10 মিনিটস হয়ে গেছে। 10 মিনিটস পরে দেখবো যে এরকম সিদ্ধর মতো হচ্ছে, বাবলস হচ্ছে। যখন হবে তখন এরকম একটু নেড়ে দিবা। বাই দিস টাইম দেখো এখনো কিন্তু সিদ্ধ হয়নি, ফুললি সিদ্ধ হয়নি। সো একটু এরকম নেড়ে দিবা, নিচে জানি লেগে না যায়। আর উপর থেকে যদি যেরকম ফেনা, দেখো সাদা সাদা ফেনা হয়, ওগুলো একটু ফেলে দিতে হয়। ফেনা হলো গিয়ে সাদা সাদা বাবলস, এই যে এরকম। এটাতে বেশি ফেনা হয়নি কারণ আগে আমি ফেলে দিছি। এই যে সাদা সাদা ফেনাগুলো যদি হয় একটু ফেলে দিতে হয়, এগুলো অল্প, বেশি নাই। একটু এরকম করে নেড়ে দিতে হবে। এবার আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে স্ম্যাশ করে ফেলবো। এই যে এটার নাম ডাল ঘুটনি। তোমার ডাল ঘুটনি তো আমি জানি আছে নাকি, আমি কিনে দিয়ে আসছি। দেখো যদি ডাল ঘুটনি না থাকে তাহলে যে কোনো এরকম এগ বিটার দিয়ে করতে পারো। এরকম হালকা করে জাস্ট একটু এরকম করতে হয়, তাহলে ডালগুলো একটু স্ম্যাশ হয়ে যায়। হ্যাঁ, হালকা করে, জোরে জোরে করবো না, হালকা করে, স্প্লিট জানি না করে। যখন এরকম করবো না, হালকা করে আস্তে আস্তে, একটু গরম লাগবে কিন্তু, হ্যাঁ, আস্তে আস্তে করবো, তো উপরে দিয়ে আস্তে আস্তে করো। আচ্ছা, এখন দেখো ফেনা উঠছে, দেখছো এই ফেনাগুলো? আই ডোন্ট লাইক দ্য ফেনা। এগুলো সরাই ফেলবে, এই ফেনাগুলো। ডাল ফেলে দিও না, জাস্ট অল্প করে ফেনাগুলো ফেলে দিও। ফেনাগুলো থাকলে অবশ্য অসুবিধা নেই, কিন্তু আমার ভালো লাগে না। দেখো এখন একটু ঘন মতো হয়েছে। হ্যাঁ, তারপর আবার দিবা, আবার দিয়ে আস্তে আস্তে এরকম মুভমেন্ট। ওকে, এখন এই যে ফেনাগুলো আস্তে করে ফেনাগুলো একটু সরাই দিলাম আমি, মানে বাবলস গুলো, আই ডোন্ট লাইক দেম। ওকে, এখন ধনে পাতা দিব। এখন ধনে পাতা দিব, এই যে একটু ধনে পাতা ছিটাই দিয়ে দিব। এটা থাকুক, 5 মিনিটস পর আবার আসবো। আচ্ছা, 5 মিনিটস না, হ্যাঁ 5 মিনিটস হয়ে গেছে। এখন দেখো ডালটা এরকম পানি পানি হয়েছে। এখন এটাকে একটু করবো, এরকম করে দিব। তুমি যদি আরো পানি পানি চাও তাহলে এখন একটু গরম পানি দিতে পারো, আর যদি আরো শুকনা চাও তাহলে আরো কিছুক্ষণ করতে দিবা, হতে দিবা। ইটস আপ টু ইউ। এই যে এখন এইটা হলো কি ডাল। আর যদি পানি পানি খেতে চাও, যে পানি ডাল, এখান থেকে পানিটা খেলে উপর থেকে। আর তুমি যদি আরো চাও, পানি পানি চাও, তাহলে আরো 1 কাপ পানি দিবা। হ্যাঁ, তাহলে 1 কাপ পানি দিই তুমি যদি পানি পানি চাও। সো আমি এখন আরো 1 কাপ পানি দিচ্ছি, কারণ তুমি একটু পানি পানি পছন্দ করো। বা ডালটা সিদ্ধ করে ফেললাম, এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে দেখো, যখন পানি পানি চাইছো, ওই যে পানি পানি ডাল। এখন জাস্ট আবার 5 মিনিটস একটু বয়েল হোক। 5 মিনিটস পর ডাল হয়ে গেছে। আমি ফেনাগুলো সরাই ফেলে, আমার ফেনা পছন্দ না। ওকে, ডাল হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডালটা বাগার দেওয়ার জন্য প্রথমে ডালটাকে আমি, দেখো নিচে চুলে আগুন নাই, হ্যাঁ, নর্মাল ভাবে রাখবো, নর্মাল জায়গায় রাখবো। তো ডালটাকে নর্মাল জায়গায় রাখবা, বুঝছো? আর এখানে চুলায় ফ্রাইং প্যান দিবা, কাছাকাছি জায়গায় ফ্রাইং প্যান দিবা। ফ্রাইং প্যানটা একটু শুকাক, তারপর মধ্যে তেল দিব। ফ্রাইং প্যানটায় যাতে কোনো রকম পানি না থাকে সেটা দেখে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিবা। দেখো 2 টেবিল স্পুন অয়েল, 2 টেবিল স্পুন অয়েল।
আর একটু রসুন কুচি, এটা মনে করো রসুনের 2টা কোয়া দিয়ে দিলাম, একটু ধনে পাতাও দিতে পারি, দিয়ে এটা দেখা যাচ্ছে এই সময়টা খুব কেয়ারফুল থেকো, দেখা যাচ্ছে একটু কাছে আসো, কেয়ারফুল থেকো, এরকম এরকম করে নাড়বা। হ্যাঁ, এটা রেখে কোথাও চলে যাবে না, এটা খুবই কেয়ারফুল থাকবে না, ট্যাঙ্কু প্যাপু আওয়াজ হয়ে তোমাদের ওখানে অ্যালার্ম বেজে যাবে, এরকম করে নাড়তে থাকবা। রসুনটা পুড়বে না, রসুনটা একটু ফ্রাই হবে, কিন্তু ব্রাউন হবে না। একটু ইয়েলোইশ হবে, হয়েছে না? এবার একটা মজার কাজ করবো, চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিব, একটু এখানটা দাঁড়াও, একটু একটু এখানটা দাঁড়াও, এখানটা, হ্যাঁ এভাবে, হ্যাঁ চুলাটা বন্ধ করে যে রসুনটা এখানে দিলাম। এখন এখান থেকে একটু ডালের পানি নেব, বি ভেরি কেয়ারফুল। ডালের পানি নিয়ে এইটার মধ্যে দিব 2 চামচ দিয়ে এরকম করবো। হ্যাঁ, গায়ে জানি লাল লাগে, এটা চুলার উপর করবা না, দূরে সরে এরকম করবা, করে তারপরে পুরোটা এর মধ্যে দিয়ে দিবা, এটাকে বলে বাগার দেওয়া। এখন দেখো কি সুন্দর ডালটা হয়েছে, এখন ডালটা বাগার দেওয়া কি সুন্দর হয়েছে। সো ডালটা এখন আমরা বাড়ি, সো ডাল হয়ে গেল। হ্যাঁ, তুমি যেরকম পছন্দ করো। সো bon appétit।